তো ওয়েলকাম এভরিওয়ান টু LWS একাডেমি। সো আজকে বেসিক্যালি আমাদের কন্টিনিউটি লেকচার 1। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো তোমরা সবাই জয়েন হয়ে যাবে ফর গেট গেটিং বেটার নোটস অ্যান্ড মোর এক্সাইটিং কোয়েশ্চেন্স। সো লেটস স্টার্ট। তো হোয়াট ইজ কন্টিনিউটি? কন্টিনিউটি মানে যা চলমান। অ্যাকচুয়ালি যদি এর আক্ষরিক অর্থটা দেখি, কন্টিনিউটি মানে হচ্ছে কন্টিনিউটি মানে হচ্ছে যা চলমান, যা চলেই যাচ্ছে, ঠিক আছে, যা চলমান। এটা হচ্ছে বেসিক এর ডেফিনেশন, অ্যাকচুয়াল ওয়ার্ড ডেফিনেশন যেটাকে বলি। বাট যদি এটাকে গ্রাফিক্যালি দেখি কিরকম হবে, যদি এটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায় তাহলে কিরকম ব্যাপারটা আসবে, সামথিং এরকম। হ্যাঁ, এরকমই গ্রাফ। হ্যাঁ, তো যদি এটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে একটা গ্রাফ আঁকছি আমি, যেটা সাপোজ এরকম। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটাই কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কোনো কিন্তু ব্রেক নেই, এই গ্রাফটার মাঝখানে কিন্তু কোনো ছেদ নেই। তাহলে এই গ্রাফটায় যেহেতু কোনো ছেদ নেই বা ব্রেক নেই, তাহলে এটা যে কোনো ফাংশনের একটা গ্রাফ হতে পারে। সাপোজ এটা ধরছি একটা ফাংশন f(x), তো এটা তার গ্রাফ। যদি সেরকমই হয় তাহলে এর তো কোনো ব্রেক নেই, তাহলে এটা এই এই যে ফাংশনটা সেটা সন্তত। তাহলে এই যে গ্রাফটা, যেহেতু যেহেতু এই গ্রাফটিতে কোনো ছেদ নেই, কোনো ছেদ নেই, ছেদ বা ব্রেক বলা যায়, তাই গ্রাফটি তাই গ্রাফটি সন্তত। ঠিক আছে, তাই গ্রাফটা কি হলো, সন্তত হয়ে গেল। নেক্সট নেক্সট একটা কি করা যায়, নেক্সট একটা দেখা যাক। নেক্সট একটা গ্রাফ দেখি যেটা কন্টিনিউয়াস বা সন্তত নয়, সেরকম একটা গ্রাফ ড্র করা যাক। তো নেক্সট একটা গ্রাফ ড্র করছি, যেটা এরকম একটা গ্রাফ ড্র করছি। এটা ও পয়েন্ট, যার মূলবিন্দু হচ্ছে 0 0। এখানে পয়েন্টগুলো ড্র করা যাক। 1, এখানে ড্র করা যাক 2, এখানে ড্র করা যাক 3,
এখানে ড্র করা যাক 4, 5, এখানে ড্র করা যাক 6। ওকে, এই গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা সাপোজ এই 3 পয়েন্টটায় গিয়ে গ্রাফটার ব্রেকিং হচ্ছে, ঠিক আছে। এবার আবার ঠিক 4 পয়েন্টটা থেকে আমার গ্রাফটা স্টার্ট হয়ে এই 6-এ গিয়ে থেমেছে। তাহলে মাঝখানে এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটার মাঝখানে আমি ধরতে পারি যে এতটা, এই এতটা অংশ আমার কি হয়েছে, ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে গ্রাফটা, এখানে তো একটি পয়েন্ট আছে যাতে ছেদ আছে, যেমন 3 পয়েন্টে ছেদ আছে, আর 4 পয়েন্টে সেই ছেদ পরবর্তী ছেদটা থেকে আবার শুরু হয়েছে। তাহলে এই ফাংশনটা সন্তত নয়, যেহেতু যেহেতু গ্রাফটিতে ছেদ আছে বা ব্রেক আছে, তাই ফাংশনটি ফাংশনটি অসন্ত অসন্তত বা সন্তত নয়, একই ব্যাপার। অসন্তত বা সন্তত নয়, একই ব্যাপার। এবার একটা গ্রাফ দেখব, ফেমাস গ্রাফ, সেটা হচ্ছে মড এক্স এর গ্রাফ। এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। সেক্ষেত্রে কিভাবে দেখব? তো মড এক্স এর গ্রাফটা আমি যদি দেখি, সেটা অনেকটা এরকম হবে। একটু ভুলে গেল, মড এক্স এর গ্রাফ হচ্ছে অনেকটা এরকম। তো মড এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। মানে এই গ্রাফটা হচ্ছে এমন একটি গ্রাফ যেটা, যার কোথাও ব্রেক নেই। এই গ্রাফটায় কোনো ব্রেক নেই। তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে ফাংশনটা ছিল এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। তো এই গ্রাফটা সমস্ত বাস্তব সংখ্যার জন্য, সমস্ত বাস্তব সংখ্যার জন্য
সমস্ত বাস্তব সংখ্যার জন্য। সমস্ত বাস্তব সংখ্যার জন্য যে কোনো বিন্দুতে সন্তত, যে কোনো বিন্দুতে সন্তত। যে কোনো বিন্দুতে সন্তত। ঠিক আছে, এবার যদি আমি বলি যে মোড এক্স এর জায়গায় এরকম ব্যাপার আছে যে এফ এক্স ইকুয়ালস টু, আচ্ছা সরি, ফাংশনটা লিখতে ভুল হয়ে গেল। যদি এরকম ফাংশন নিতাম যে এফ অফ এক্স মাইনাস এ নিতাম, তাহলে তখন কি তখন মড এক্স এর ভিতরেও চেঞ্জ হতো, তখন ফাংশনটা এরকম হতো, মড অফ এক্স মাইনাস এ হয়ে যেত, মড অফ এক্স মাইনাস এ হয়ে যেত। তো সেক্ষেত্রেও আমার যে সন্ততর ব্যাপারটা আমরা যেটা বলবো, সেক্ষেত্রেও এই গ্রাফটার ক্ষেত্রেও কিন্তু সেম হবে। এই গ্রাফটার ক্ষেত্রেও আমি যে কোনো বিন্দুতে বাস্তব সংখ্যার জন্য সন্তত বলে দিতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, নেক্সট হচ্ছে সন্তত। তো গ্রাফিক্যাল এতক্ষণ দেখলাম, এবার কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট আছে যার জন্য সন্তত হবে, সেটা না হলে সন্তত হবে না। সেই প্র্যাকটিক্যাল পয়েন্টগুলো দেখব। যেমন আমি এটা লিখতে পারি সাম ইম্পর্টেন্ট পয়েন্টস। পয়েন্টস গুলো কি কি? এট ফার্স্ট আমাকে দেখতে হবে এই পয়েন্ট গুলো হচ্ছে এফ অফ, প্রথম পয়েন্ট, এফ অফ এ প্লাস জিরো ইকুয়ালস এফ অফ এ মাইনাস জিরো সমান সমান এফ অফ এ। যদি এটা হয় তখন আমি বলবো যে এক্স সমান, এক্স সমান সমান এ বিন্দুতে এক্স সমান এই বিন্দুতে সন্তত। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট, হেড দ্য ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টের লিমিট দেওয়া পয়েন্ট। সেকেন্ড পয়েন্টের লিমিট দিয়ে দিচ্ছি। সেকেন্ড পয়েন্টে যদি আমি এরকম লিমিটের যে পয়েন্টটা আছে সেটা লিখি, সেটা এরকম হবে অ্যাকচুয়ালি যে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু
লিমিট অফ x টেন্স টু a মাইনাস fx, এটা কি f অফ a হবে। ঠিক আছে, তবে x সমান a বিন্দুতে সন্তত হবে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে h দেওয়া পয়েন্টটা, তখন কিন্তু লিমিট অফ h টেন্স টু 0 হয়ে যাবে। লিমিট অফ h টেন্স টু 0 f অফ a প্লাস h সমান সমান লিমিট অফ h টেন্স টু 0 f of a minus h সমান সমান f of a। তাহলে তখন কিন্তু আমি বলতে পারবো যে x সমান a বিন্দুতে সন্তত। তার মানে অ্যাকচুয়াল ব্যাপার এটাই, যে এই 3টে পয়েন্ট স্যাটিসফাই করলে তবে সন্তত হবে। ঠিক আছে, এবার আর এই ছিল মানে রাইট হ্যান্ড লিমিট কোনটাকে বলবো, এগুলো একটু নলেজ রাখতে হবে। আর এইচ এল বা রাইট হ্যান্ড লিমিট কোনটাকে বলবো, এটা এটা হচ্ছে লিমিট অফ লিমিট এক্সটেন্স টু এ প্লাস, প্লাস মানে এ এর পরে। আর এলএইচএল কোনটাকে বলবো, এলএইচএল আমরা বলবো, এটা বেসিক যে অঙ্কের ক্ষেত্রে যে কোনো অঙ্কে এলএইচএল আর এইচএল কোনটা সেটা একটু নলেজ রাখতে হবে। লিমিট অফ এক্সটেন্স টু এ মাইনাস, এটাকে এলএইচএল বলে। ঠিক আছে, আমি যেটা নাম্বার লাইন ড্র করি, ধরছি এটা একটা নাম্বার লাইন, যেখানে আমরা একটা পয়েন্ট আছে এ, এবার এর সাপেক্ষে কোনটা আর এইচএল হবে। আর এইচএল বলতে একে ঘেঁষে রাইটের ডান দিকে যাবে, এটা হচ্ছে আমার আর এইচএল। আর এলএইচএল হচ্ছে একে ঘেঁষে বাঁ দিকে যাবে, তো ওটা আমার এলএইচএল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আর এইচএল বা এলএইচএল এর কনসেপ্ট। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে একটা ফেমাস গ্রাফ যেটা একটু ডেসক্রাইব করতে হবে, যেমন সেটা হচ্ছে আমরা আমাদের এফএক্স অফ বক্স এক্স। ঠিক আছে, বিভিন্ন অঙ্কে আমরা এই বক্স এক্স এর কনসেপ্ট আমরা আলোচনা করি। ঠিক আছে, তো এর গ্রাফটাকে ড্র করে দেখবো, চেক করবো যে কন্টিনিউটি আদৌ কোন পার্টিকুলার পয়েন্টে আছে বা আদৌ আছে কি না। ঠিক আছে, প্রথম কথা বলে রাখি, এই যে বক্স এক্স, এই বক্স এক্স কে আমরা স্টেপ ফাংশনও বলে থাকি। কি বলে? স্টেপ ফাংশন। এর আর এক নাম হচ্ছে স্টেপ ফাংশন। ঠিক আছে, ওকে, এবার এর গ্রাফটা কিরকম হবে সেটা একটু ড্র করা যাক। তো এর গ্রাফটা হবে
আমি যদি কিছু পার্টিকুলার পয়েন্ট নিই, যেমন এটা তো আমার মূলবিন্দু ও পয়েন্ট, এর মূলবিন্দু হচ্ছে 0 0। যেমন 1 একটা পয়েন্ট নিলাম, 2 একটা পয়েন্ট নিলাম, অ্যান্ড 3 একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, এবার স্টেপ ফাংশন মানে, স্টেপ মানে কি? স্টেপ মানে এরকম সিঁড়ি, এরকম সিঁড়ি করে, এরকম স্টেপ কথাটার অ্যাকচুয়াল আক্ষরিক অর্থ হচ্ছে এরকম সিঁড়ির মতো যাবে। তো স্টেপ ফাংশনটাও সেরকম সিঁড়ির মতো যাবে। ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা। তাহলে এর মাঝখানে একটা সিঁড়ি টাইপের হয়ে গেল না? যদি আমি দেখি, একটা সিঁড়ি হয়ে গেল। ঠিক ওরকম ভাবেই এইটার এইটার মাঝখানে একটু সিঁড়ি হয়ে গেল, এরকম ব্যাপার হলো। এবার মেন পয়েন্ট হচ্ছে, যেহেতু 1 2 3 হলো, এবার ঠিক এইখানে এটা 1 হয়ে গেল, এবার এখানে 2 হয়ে গেল। এটা আমার সেকেন্ড পয়েন্ট। এই সেকেন্ড পয়েন্ট একটু নিচে হবে, এর সোজাসুজি গেলে এইখানে আসে, পারফেক্ট এই পার্টিকুলার এই জায়গাটায় আসে। তো এটা সেকেন্ড পয়েন্ট আমার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্টেপ ফাংশন। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এই গ্রাফটা অ্যানালাইজ করতে হবে। কিরকম অ্যানালাইজ? যে আমি যখন গ্রাফটা আঁকছি, আমার গ্রাফটা আঁকার জন্য পেনটা তুলতে হচ্ছে কোন কোন পয়েন্টে, 1 পয়েন্টে তুলতে হচ্ছে, অ্যান্ড সেকেন্ড পয়েন্টে তুলতে হচ্ছে। আবার যদি আমি আর একটা পয়েন্ট 4 নিই, তাহলে থার্ড পয়েন্টে তুলতে হবে। তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রাল যে পয়েন্টগুলো, এবার জিরো থেকে 1-এ যাচ্ছে, তাহলে 0 1 2 3। এবার যদি আমি বাঁদিকে যাই, তো আমি যদি বাঁদিকে যাই, তাহলে বাঁদিকে সেম সিমিলার ভাবে -1 আসবে, -2 আসবে, -3 আসবে। তাহলে প্রত্যেকটা ইন্ট্রিগাল পয়েন্টে কিন্তু আমাকে পেন তুলতে হচ্ছে। তার মানে কি, একটা ব্রেক আছে, ব্রেক আছে বা ছেদ আছে মানে কি, অসন্তত। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল ক্লারিটি। ঠিক আছে, তাহলে আমি পার্টিকুলার ব্যাপারটা হচ্ছে লিখলাম, লিখছি যে নোট, একবারে লিখে দেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। যে যে বিন্দুগুলিতে বিন্দুগুলিতে ছবি আঁকার জন্য পেন তুলতে হয়, সেই পয়েন্টগুলোতে সেই পয়েন্টগুলিতে অসন্তত হবে।
সেই পয়েন্টগুলিতে অশান্ত হবে। ঠিক আছে, যেমন পয়েন্টগুলো কি কি, জিরো থেকে একেতে তুলতে হচ্ছে, তাহলে 0 1 2 3, আবার মাইনাসে গেলে -1 -2 -3, এরকম করে ইন্টিগ্রাল পয়েন্টগুলো। যেমন যেমন 0 +-1 +-2 +-3, তারপর এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এই যে ইন্টিগ্রাল পয়েন্টগুলো বিন্দুগুলিতে বিন্দুগুলিতে fx সমান বক্স এক্স অসন্তত, এই অপেক্ষকটি অসন্তত। তো এটাই হচ্ছে বক্স এক্স এর মেইন ডেফিনিশন। বক্স এক্স এর বক্স এক্স এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয়। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা আমি গ্রাফটা অনুসারে বলতে পারি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্সিডিং এক্স। ঠিক আছে, এক্সিডিং এক্স। ঠিক আছে, এই হচ্ছে বক্স এক্স এর মেইন ডেফিনেশন। এরপর আরো দুটো স্পেশাল গ্রাফ আছে, যেটা সাইন এক্স আর কস এক্স, সেই গ্রাফগুলো একটু অ্যানালাইজ করে নেবো, তার কন্টিনিউটি কি চেক করে নেবো সেই গ্রাফটা অ্যানালাইজ করে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমি যদি সাইন এক্স এর গ্রাফটা দেখি, সাইন এক্স এর গ্রাফটা কিরকম হয়? তো এটাই সাইন এক্স এর গ্রাফ। এই গ্রাফটা কিসের? এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আবার যদি কস এক্স এর গ্রাফটা দেখি, কস এক্স এর গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম। অনেকটা এরকম। ঠিক আছে, যদি এটা এটা একটু ভুল হলো, এটা হচ্ছে cos x এর গ্রাফ, fx ইকুয়ালস টু cos x। ঠিক আছে, ঠিক আছে, তো এই দুটো গ্রাফ যদি আমি দেখি,
এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আর কস এক্স, এই দুটো গ্রাফে কিন্তু কোথাও কোথাও আমার কিন্তু ব্রেক নেই, মানে কোথাও ছেদ নেই। ঠিক আছে, তাহলে এই দুটো গ্রাফ সমস্ত বিন্দুতে সন্তত হবে। তাহলে এই গ্রাফটা, এই দুটোই গ্রাফ, এখান থেকে আমি একটা কনক্লুশন নিতে পারি, যেহেতু কোনো ব্রেক নেই, তাহলে এই দুটোই গ্রাফ সমস্ত বিন্দুতে সন্তত। সমস্ত বিন্দুতে সন্তত। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখবো। নেক্সট দুটো জিনিস দেখতে হবে। নেক্সট কনসেপ্ট হচ্ছে যে এফ অফ এ প্লাস জিরো, আমি একটা কেসের, আমি একটা সাপোজ ধরে নিলাম এফ অফ এ প্লাস জিরো। এফ অফ এ প্লাস জিরো সবসময় যে এফ অফ এ মাইনাস জিরো সেটা হবে সেটা না, এটা সেই কেসের ক্ষেত্রেই হবে যখন এফ এ এদের দুজনের ইকুয়াল হবে। আমি সাপোজ ধরে নিচ্ছি এই দুটো ইকুয়াল নয়, বেশি কিছু ক্ষেত্রে তো হতেও পারে, ইকুয়াল নাও হতে পারে, সেই পয়েন্টটার ক্ষেত্রেই তো আমি অসন্ততা বা ডিসকন্টিনিউটি পাই। তাহলে এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস জিরো। এবার আমি যদি একটা গ্রাফ, তাহলে যদি সেই গ্রাফটা কতটা জাম্প করেছে সেটা যদি বার করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এরকম ভাবে ভাবতে হবে, এই যে রাইট হ্যান্ড লিমিট এফ অফ এ প্লাস জিরো, এটা থেকে লেফট হ্যান্ড লিমিটটা বাদ দেবো, তাহলে কতটা জাম্প হয়েছে একটা নির্দিষ্ট পয়েন্টে সেটা আমি বার করতে পারবো। তাহলে আমি বলতে পারি যে এফ অফ এ প্লাস জিরো, এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ মাইনাস জিরো, এফ অফ এ মাইনাস জিরো। ঠিক আছে, এফ অফ এ মাইনাস জিরো, এফ অফ এ মাইনাস জিরো, এফ অফ এ মাইনাস জিরো ইকুয়ালস টু, এফ অফ এ মাইনাস জিরো ইকুয়ালস টু জাম্প বা লাভ। এবার একটা নির্দিষ্ট পয়েন্ট, আমি একটা পয়েন্ট নিলাম অ্যাট পয়েন্ট টু। ঠিক আছে, অ্যাট পয়েন্ট টু, পয়েন্ট টু নিলাম, যেখানে একটা রাইট হ্যান্ড লিমিট নিলাম এফ অফ, রাইট হ্যান্ডের ক্ষেত্রে নিলাম আর এইচ এর ক্ষেত্রে নিলাম এফ অফ টু প্লাস জিরো, আর লেফট হ্যান্ডের ক্ষেত্রে নিলাম এফ অফ টু মাইনাস জিরো। ঠিক আছে, এবার যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি, আমি যদি এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি যে কিরকম কি গ্রাফ হবে, সাপোজ একটা গ্রাফ ধরছি, এদিকে একটা পয়েন্ট লিখলাম ওয়ান, এদিকে একটা পয়েন্ট লিখলাম টু। ঠিক আছে, আর এইদিকে আমি গ্রাফটা এরম ভাবে ড্র করছি, ঠিক দুয়ের কিছুটা আগে, দুয়ের কিছুটা আগে আর দুয়ের ঠিক কিছুটা পরে আর পয়েন্টটা গিয়ে এরম ভাবে
শুরু হয়ে গ্রাফটা শেষ হলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটা যেখানে এর গ্রাফটা ইনক্রিজ করেছে, মানে আপ হয়েছে, তাহলে সেই পয়েন্টটা 1। আবার যে পয়েন্টের ক্ষেত্রে এই এই পয়েন্টটা ব্রেক ব্রেক হয়ে আবার অন্য জায়গায় ব্রেকিং থেকে শুরু হয়েছে, এই পয়েন্টটা সরাসরি যদি যাই তাহলে এটা 2 হবে, ঠিক আছে? আবার এই লাস্ট যে থার্ড, এই পয়েন্টটা সরাসরি গেলে আমি একটা 0.3 পাবো, তাই তো? তো আমার কথা হচ্ছে এই যে গ্রাফটা, ঠিক এই যে পয়েন্টটা, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টে এখানে ব্রেকিং পয়েন্ট, 2 এর একটু জাস্ট আগে, ঠিক আছে? আবার ঠিক এই পয়েন্ট থেকে আবার 2 এর একটু আগে জাস্ট শেষ করেছে পয়েন্টটা। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এফ অফ এ প্লাস জিরো আর এফ অফ এ মাইনাস জিরো দুটো কি ইকুয়াল হলো? ইকুয়াল তো হলো না। ইকুয়াল হলো কি? ইকুয়াল হলো না, কারণ সেটাই বলেছে, সেই কেসটাকেই আমরা সাপোজ ধরে নিলাম যে যদি এই কেসটা কনসিডার করে, কি বললাম, কনসিডার করে, এটা হলে তবে এই পয়েন্টটা পাওয়া যাবে যে এফ অফ এ প্লাস জিরো থেকে এফ অফ এ মাইনাস জিরো আমরা যেটা বার করবো সেটা একটা পয়েন্টের নিরিখে আমাদের যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটার জাম্প বা লাভ হবে। 2 এর আগের পয়েন্ট কি? 3, তাই তো? তাহলে এফ অফ এ প্লাস জিরো যেটা হবে সেটা নিশ্চয়ই এফ অফ 2 প্লাস জিরো বা এ প্লাস জিরো যাই বলা যাক, সেটা 3, মানে 3-এর দিকে যাবে। আর এফ অফ এ মাইনাস জিরো বা 2 মাইনাস জিরো যেটা হবে সেটা 1-এর দিকে যাবে। তাহলে আলটিমেট আমি ভ্যালু অনুযায়ী যদি বলি তাহলে এফ অফ 2 প্লাস জিরো কত হবে? 3 হবে। আর এফ অফ এ মাইনাস জিরো বা 2 মাইনাস জিরো যেটা, সেটা আমার কাছে 1 হবে। আর জাম্প যদি বার করি তাহলে জাম্প কত হবে বা লাভ কত হবে এই ফাংশনটা? জাম্প অফ দিস ফাংশন কত হবে ভাই? 3 থেকে 1 বাদ দেবো, 3 থেকে 1 যদি বাদ দিই তাহলে আমার কাছে কত আসছে? 2 আসছে। ওকে, তো এটাই আমাদের জাম্প অফ দ্য ফাংশন, পয়েন্ট 2, 2 পয়েন্টের নিরিখে, ঠিক আছে? 0.2 এর নিরিখে। ওকে, এবার একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন দেব। কোশ্চেনটা হচ্ছে কি বলে, চেক দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ এক্স, এফ এফ গিভেন বাই এফ এক্স ইকুয়াল টু 2x+3 অ্যাট এক্স ইকুয়ালস টু 1। মানে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টের নিরিখে আমাকে এই যে এফ এক্স আছে সেইটা দেখতে হবে যে এটা কন্টিনিউটি আসলে কিনা। তাহলে কন্টিনিউটির যে পয়েন্টগুলো ছিল, যে প্রথম কথা এল এইচ এল ইকুয়ালস টু আর এইচ এল ইকুয়ালস টু এফ অফ এ হবে, তাই তো নাকি? তবেই তো কন্টিনিউটি হবে। তো আমার এফ অফ ওয়ান কত? এফ অফ ওয়ান যদি এক্ষেত্রে বার করি তাহলে 2 × 1 + 3 হবে, ঠিক আছে? 2 × 1 + 3 মানে কত? 2, 2 × 3 = 5। তাহলে
এফ অফ এ বা এফ অফ ওয়ান পাওয়া গেল। এবার এই এফ অফ ওয়ানটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান হবে। লেফট হ্যান্ড লিমিটে যদি বার করি, যেহেতু পয়েন্ট ওয়ানের নিরিখে, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স কত হচ্ছে 2x+3 যদি করি তাহলে এটা 5 হচ্ছে। আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রেও সিমিলারলি 5ই হবে। তাহলে এক্ষেত্রে LHL ইকুয়ালস টু RHL সমান সমান f of 1, so the function is continuous. ঠিক আছে, কারণ নাম্বার লাইন সিস্টেমে দেখলে যদি এটা 0.1 হয়, এর LHL যদি বার করি তাহলে সামথিং 0.99 এরকম হতো, এরকম করে চলতে থাকতো। 0.99 মানে আলটিমেট ওয়ানই ধরা হয় আসন্ন মানে। আর যদি রাইট হ্যান্ড লিমিট চেক করি তাহলে সেইটা 1.0000 সামথিং, সেটাকেও আসন্ন মানে একই ধরা হয়। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে গেল, তার ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়ে গেল। আর এফ অফ ওয়ান সেটা তো সমান এদের সাথে হয়েই আছে, তাই দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। নেক্সট, কি বলেছে কোশ্চেনটা, যে শো দ্যাট the function if given by if x equals to x cube plus 3 if x not equal to 0, আর এখানে একটা পয়েন্ট 1 দিয়েছে যেখানে if x equals to 0, তাহলে is not continuous at x equals to 0। তাহলে নট কন্টিনিউয়াস at x equals to 0 এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে করা যাক। এটা কখন কন্টিনিউয়াস হবে সেইটাকে চেক করে নেওয়া যাক। fx is continuous at x equals to 1, সরি x equals to 0, 0 পয়েন্ট আছে যেহেতু, যদি if LHL equals to RHL equals to f of 0, ঠিক আছে, তাহলে যদি লিমিট বসাই, লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস fx equals to
limit of x tends to 0 plus fx equals to f0 হতে হবে। তো LHL আর RHL প্রথমে ফাইন্ড করতে হবে, তাহলে ফাইন্ডিং LHL and RHL, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট প্রথমে ফাইন্ড করতে, তারপরে এফ অফ জিরোর সাথে মিললে তবে কন্টিনিউটিটা ম্যাটার করবে বা হবে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স টেন্স টু জিরো বার করা যায়। তাহলে LHL at এক্স টেন্স টু জিরো, মানে লেফট হ্যান্ড লিমিট বার করবো এক্স টেন্স টু জিরোতে, আর এদিকে RHL at এক্স টেন্স টু জিরোতে বার করবো। ঠিক আছে, তাহলে দুটো লিমিট আমরা বার করবো, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড। ঠিক আছে, এবার যদি এইটা বার করি তাহলে ফার্স্ট কেস আমি কি দেখবো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো মাইনাস। ঠিক আছে, এই পয়েন্টটা কি হচ্ছে সেটাকে দেখবো, এফ অফ এক্স। এবার আমি যদি এই পয়েন্টটাকে এক্স টেন্স টু এ মাইনাস পয়েন্টটাকে, জিরো মাইনাস মানে কি, এটাকে আমি এ ধরে নিচ্ছি, তাহলে এই পয়েন্টটাকে আমি যদি এইচ টেন্স টু জিরো করে দিই তাহলে এটা আরো সুবিধা হবে করতে অঙ্কটা। কারণ এরকম একটা পয়েন্ট ছিল যে এইচ দি এ মাইনাসটাকে এইচ টেন্স টু জিরো করা যায়। ঠিক আছে, তাহলে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো মাইনাস এইচ। ঠিক আছে, আর এই দিকে সিমিলারলি এদিকে কি হবে, জিরো প্লাস বা এ প্লাস আছে, তাহলে এই দিকের পয়েন্টটা হবে লিমিট অফ জিরো, সরি, এক্স টেন্স টু জিরো প্লাস, এটাকে আমি কি লিখতে পারি, জিরো প্লাস এফ এক্স, এটাকে আমি লিখতে পারি সমান সমান লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ, লিখতেই পারি। ঠিক আছে, তো জিরো মাইনাস এইচ মানে কত হবে, লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ অফ মাইনাস এইচ হবে। আর এইদিকে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ হবে। ঠিক আছে, এবার এবার এই দুটোকে যদি
এফ অফ মাইনাস এইচ, এই এইচটাকে এইচ এর জায়গায় কি বসাবো, আমার যে ফাংশনটা দিয়েছে এক্স কিউব প্লাস থ্রি, ঠিক আছে, এই ফাংশনটা এইচটাকে পুট করতে হবে। যদি মাইনাস এইচ পুট করি তাহলে মাইনাস এইচ এর কিউব প্লাস থ্রি হবে। তাহলে লিমিট অফ, মাদিকেরটা কি হবে, লিমিট অফ এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ এর কিউব প্লাস থ্রি, আর এই দিকে সমান সমান লিমিট অফ এইচ টেন্স টু জিরো এইচ এর কিউব প্লাস থ্রি। এবার এই জিরোটা আমি বসিয়ে দেবো, জিরোটা বসালে তো আলটিমেট জিরোর কিউব মানে জিরোই হয়ে যাবে, তাহলে এইদিকে আলটিমেট জিরো প্লাস থ্রি হচ্ছে, আর এদিকেও জিরো প্লাস থ্রি হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে সমান সমান কি, এদিকেও সমান সমান তিন হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট মিলে গেছে। তাহলে এবার আমাকে এফ অফ জিরোটা কি হচ্ছে দেখতে হবে। আচ্ছা, এফ এফ এক্স, এক্স এর জায়গায় যদি জিরো বসাই তাহলে ফাংশনটা ওয়ান চলে আসবে, তাহলে এফ অফ জিরো ওয়ান হচ্ছে। বাট কিন্তু এফ অফ জিরো সেটা কিন্তু ওয়ান চলে আসছে, তাহলে এই কন্ডিশনটা তো ম্যাচ করছে না। এল এইচ এল আর এইচ এল মিললেও এফ অফ জিরোটাকেও মেলাতে হবে, তবেই ম্যাচ করতো। তাহলে এর কনক্লুশন বা আনসারটা কি হবে, সো বা যেহেতু এল এইচ এল আর এইচ এল এর সাথে মিলে যাচ্ছে, বাট নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু এফ অফ জিরো, নট ইকুয়াল টু এফ অফ জিরো, তাহলে সো হেন্স f is not continuous, not continuous at x equals to 0, তাহলে হেন্স প্রুভ হয়ে গেল। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা প্রুভ হয়ে গেল, কোশ্চেনটা প্রুভ হয়ে গেল। আর হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের এইচ ডব, ওকে, হোমওয়ার্ক, এটা বইতে আসে যদি কোশ্চেনটা তোমরা করে নেবে, ঠিক আছে। তো এই লেকচারটা এতটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই খুব খুব শেয়ার করো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও একটা। ঠিক আছে, নেক্সট দেখা হচ্ছে পরের একটা অ্যামেজিং অসাম লেকচারে।